অনেক দিন পরে শ্বশুর বাড়িতে আসলাম। আমার শ্বশুর অনেক অসুস্থ, তাই দেখতে আসলাম। আসছি আজকে ৩-৪ দিন হয়ে গেল। তো আজকে সকাল থেকে কি আয়োজন করলাম, কি রান্না বান্না করলাম সেটা ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব। সবাইকে আসসালামু আলাইকুম। সকালে নাস্তা বানানো দিয়েই আমি ভিডিওটা শুরু করেছি। সকালে নাস্তা বানানোর জন্য আমি এই যে রুটি ভেজে নিচ্ছি, অনেকগুলো মানুষের নাস্তা বানানো। তো এখানে আমি অনেক রুটি বানিয়ে নিচ্ছি, একে একে সবগুলো রুটি আমার এই যে বানানো হয়ে গেছে। তারপরে সাথে হচ্ছে ডিম ভেজে নিব। ডিম ভাজা দিয়ে রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর গ্রামের বাড়িতে কিন্তু বেশি মজা লাগে শীতের দিনে বিশেষ করে। তো এখানে হচ্ছে আমার এই যে ডিম ভাজাও হয়ে যাচ্ছে, একে একে অনেকগুলো ডিমই ভেজে নিব, কারণ সবাই খাওয়া দাওয়া করবে এই জন্য। তো এখানে এই যে আমার ডিম ভাজাটাও প্রায় শেষের দিকে। আমার ডিম ভাজা হয়ে গেছে। তারপর নাস্তা করে বড়ইয়ের গাছ থেকে বড়ই পেড়ে নিয়ে আসছি, টক বড়ই। তো এটা ভর্তা বানাবো। তো ভর্তা বানানোর আগে হচ্ছে আমি রান্নার গুছিয়ে নেব, রান্না বান্না করে তারপরে ভর্তা বানাবো। এখানে ডিম সিদ্ধ করে ছিলে নিয়েছি, সাথে হচ্ছে ডাউল রান্না করতেছি, ডিম ভুনা করব, আর হচ্ছে কাঁচকলা আর হচ্ছে মাছের তরকারি রান্না করা আছে, আর শুটকি ভর্তা করা আছে। তো এগুলো দিয়েই আজকের সিম্পল আয়োজন। তো এখানে আমি ডাউলটা বাগার দিয়ে নিয়েছি। এখানে আমি হচ্ছে ডিম ভেজে নিব। আর ডিম ভাজার আগে এভাবে হলুদ দিয়ে ভাজলে কিন্তু একদম ফুটে ওঠে না, গায়ে ছিটে যায় না, একদম ভালোভাবে ভাজা হয়ে যায়। আর আমি একটু লাল লাল করে ডিমগুলো ভেজে নিচ্ছি, কারণ ভুনাতে কিন্তু ডিম একটু ভালো করে ভেজে নিলে বেশি মজা লাগে। এখানে আমি পেঁয়াজ দিয়ে তেল দিয়ে আমি পেঁয়াজটা যখন হালকা সফট হয়ে আসবে তখন আমি মশলা দিয়ে দিব, আদা বাটা, রসুন বাটা। তো জিরা বাটা ছিল না, তো যা ছিল তা দিয়ে আমি আজকের রান্নাটা করেছি। তবে কিন্তু খারাপ হয়নি, খেতে বেশ মজা লেগেছে। ধনিয়া গুঁড়ো দিয়েছি আর মশলা যা যা ছিল তাই দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ আর স্বাদমতো মরিচ, হলুদ, লবণ দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। নেওয়ার পরে আমি এখানে ডিমগুলো দিয়ে দিব। ডিমটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এখানে কিন্তু আমি পরিমাণ মতো ঝোল অ্যাড করে দিব। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তবে আমি জানি না কার কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে হচ্ছে বলক চলে আসলে আমি ধনিয়া পাতা দিয়ে দিব নামানোর কিছুক্ষণ আগে। ধনিয়া পাতাটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আর একটু জাল করে আমি নামিয়ে নিব। তো এখানে কিন্তু ফাইনালি তরকারিটা হয়ে গেছে, আমি সব কিছু যে নামিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে বড়ইটা ধুয়ে আমি ভর্তা বানিয়ে নিব পাটাতে থেতলি করে। তো এখানে পাটাতে থেতলি করে নিচ্ছি বড়ই ভর্তা বানানোর জন্য। আর এটা এত পরিমাণ টক, যারা টক পছন্দ করে তাদের জন্য একদম পারফেক্ট। এখানে আমার থেতি করা হয়ে গেছে, এখন ভর্তা বানিয়ে নিব। আর আপনাদের ভাইয়া টক অনেক পছন্দ করে। তো গোসল করে তারপরে খাওয়া দাওয়া সেরে নেব। আর আজকের মতো ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।